নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। সবেমাত্র প্রকাশিত হয়েছে ডাব্লিউবিজেই 2026 সালের রেজাল্ট এবং স্টুডেন্টরা নিজেদের কেরিয়ার নিয়ে খুব চিন্তিত। কোন ট্রেডে যাওয়া উচিত? সিএসসি আইটির তো অনেক ডিমান্ড, কিন্তু আমার র্যাঙ্কে কি আমি সেটা পাবো? যদি আমি কোর ট্রেডের দিকে যাই তাহলে কীরকম হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়। তো আজকে আমার এই চ্যানেল এডুকেশান কালচার থেকে ডাব্লিউবিজেই 2026-এর কেন আজকের দিনে দাঁড়িয়েও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ট্রেডের চাহিদা রয়েছে, বা কেন এখনও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড সমান প্রাসঙ্গিক, সেটা নিয়ে একটা সম্পূর্ণ ও বিস্তারিত বিশ্লেষণাত্মক একটা রিপোর্ট তোমাদেরকে প্রোভাইড করব। বর্তমানে যেখানে 2025-26 সালের টেকনোলজি ওয়ার্ল্ডে আইটি এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেক্টরে অতিরিক্ত ভিড় বা ওভার স্যাচুরেশনের কারণে অনেক ছাত্রছাত্রী সংশয়ে ভুগছেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়া কতটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু আপনি যদি ডাব্লিউবিজেই 2026-এর পরিপ্রেক্ষিতে এবং আগামী এক দশকের গ্লোবাল ট্রেন্ড দেখেন, তাহলে আপনি বুঝবেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখনও অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটি চিরসবুজ বা এভারগ্রিন ব্রাঞ্চ। নিচের মূল কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করলাম। 1. ইলেকট্রিক ভেহিকেল এবং গ্রিন এনার্জি রিভলিউশন। বিগত কয়েক বছরে ভারতে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে ইলেকট্রিক ভেহিকেল ইভি এবং রিনিউয়েবল এনার্জি সোলার ও উইন্ড পাওয়ার সেক্টরে জোয়ার এসছে। 2026 সালে এই ইন্ডাস্ট্রি আরও ম্যাচিওর হয়েছে। একটি ইভিতে মেকানিক্যাল পার্টসের চেয়ে আজকের দিনে দাঁড়িয়ে ইলেকট্রিক্যাল কন্ট্রোলিং, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলে বিএমএস এবং পাওয়ার ইলেকট্রনিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। 2 নম্বরে যেটা বলবো, অটোমেশন এবং স্মার্ট গ্রিডের উত্থান। আজকালকার মডার্ন পাওয়ার প্লান্ট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো শুধু পুরনো ট্র্যাডিশনাল মেকানিজমে চলে না। আইওটি, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট গ্রিড এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কারণে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরিধি সম্পূর্ণ বদলে গেছে। পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমে এখন এআই এবং ডেটা অ্যানালিটিক্স ব্যবহার হচ্ছে, যা দক্ষতার সাথে হ্যান্ডেল করার জন্য আধুনিক প্রযুক্তিতে ট্রেন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের খুব প্রয়োজন। 3. আইটি বা সফটওয়্যার এবং কোর দুটোরই সমান সুযোগ, ডুয়েল ক্যারিয়ার পাথ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এর বহুমুখী কর্মসংস্থানের সুযোগ বা ফ্লেক্সিবিলিটি। কোর সেক্টর যেমন যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মতো শীর্ষ সরকারি কলেজগুলো থেকে পাস করে সিইএসসি, ডাব্লিউবিএসিডিসিএল, পিজিসিআইএল, এনটিপিসি, বিএইচইএল এর মতো প্রথম সারির পিএসইউ এবং নামী প্রাইভেট সংস্থায় সরাসরি কোর জবের চমৎকার সুযোগ থাকে। আইটি সেক্টরে যেমন ক্যাপজিমিনি, কগনিজেন্ট, উইপ্রো বা ইনফোসিসের মতো আইটি জায়েন্ট কোম্পানিগুলো যখন অন ক্যাম্পাসে রিক্রুটমেন্টে করতে আসে, তারা সিএসআইটির পরিবর্তে পাশাপাশি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদেরও সমানভাবে বসার সুযোগ করে দেয়। অর্থাৎ আপনি কোডিং শিখে সহজেই আইটি সেক্টরেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। 4 নম্বর, ডাব্লিউবিজেইতে প্লেসমেন্ট ট্রেন্ড এবং আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় কলেজগুলিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাট অফ এবং প্লেসমেন্ট রেকর্ড বরাবরই দারুণ। যাদবপুর ইউনিভার্সিটি বা জেইউ, এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাট অফ প্রথম সারির দিকেই থাকে, সাধারণত 800-র নিচে। এখানকার গড় প্যাকেজ এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভারতের মধ্যে অন্যতম সেরা। অন্যান্য শীর্ষ কলেজের যদি কথা বলি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কেজিইসি
জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ জেজিইসি বা হেরিটেজ আইইএম এর মতো কলেজগুলিতেও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্লেসমেন্ট গ্রাফ অত্যন্ত স্থিতিশীল। গড় প্যাকেজ সাধারণত 4.5 LPA টু 7 LPA বা তার থেকেও বেশি হয়ে থাকে। সরকারি চাকরির বিপুল সুযোগ গেট এবং ইএসসি থ্রু। আপনি যদি পিএসইউ, রেলওয়ে, আরআরবি, জেই, এসএসসি জেই বা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর WBSEDCL/WBSETCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্যাজেটেড অফিসার হতে চান, তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অন্যতম সেরা মাধ্যম। সিএসই বা আইটির তুলনায় কোর ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি টেকনিক্যাল জবের শূন্যপদ অনেক বেশি থাকে, আর যা দীর্ঘমেয়াদী কেরিয়ারের স্থায়িত্ব নিশ্চিত করে। তাছাড়া এই যে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এআইসিটিই অ্যাপ্রুভ ডিগ্রি পাবেন, সেই ডিগ্রিটা কিন্তু আপনার সমস্ত রাজ্যের ক্ষেত্রে ভ্যালিড। ফলে অন্যান্য রাজ্যের যে গভর্নমেন্ট এক্সামিনেশনগুলো হবে গ্র্যাজুয়েট লেভেলে, সেগুলোতেও আপনি বসার জন্য কিন্তু ওয়াকিবহল। সেক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে সরকারি চাকরির কিন্তু বিপুল সুযোগ সুবিধা রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত হবে তারা নিয়মিত এই ধরনের শিক্ষামূলক গাইডেন্স, সাজেশান এবং কেরিয়ার ওরিয়েন্টেড যে আপডেট তার সাথে যুক্ত হতে পারবে। এবং যুক্ত থাকবে কখন? যখন আমাদের চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করার মাধ্যমে যুক্ত হবে। আজকের দিনে দাঁড়িয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সত্যি তার কিন্তু পুরনো যে রূপবৈচিত্র্য সেটা কিন্তু ফিরে পাচ্ছে। ইলেকট্রিক ভেহিকেল এবং গ্রিন এনার্জিতে তো যথেষ্ট ইম্পর্ট্যান্ট রোল আসতে চলেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের। দেখো, শুধুমাত্র ট্রেডিশনাল যে পড়াশুনো সেটুকু করে যদি তুমি ভাবো যে নিজেকে একটা সুপ্রতিষ্ঠিত করব, সেক্ষেত্রে সেটা কিন্তু হবে না। এই পড়াশুনোর সাথে আরও এক্সট্রা কিছু কিন্তু তোমাদেরকে দিতে হবে। যেমন ধরো, তোমাকে কোডিং সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, বিভিন্ন ইলেকট্রিক্যাল যে সফটওয়্যারগুলো রয়েছে তোমাদের, সেই ইলেকট্রিক্যাল সফটওয়্যারগুলো সম্বন্ধে তোমাকে বিস্তারিত জানতে হবে, তোমাকে অটোক্যাড শিখতে হবে, মেটল্যাব শিখতে হবে। এরকম আরও অন্যান্য বিষয়ে নিজের যে পড়াশুনোটা সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি আইটি বা সিএসসি রিলেটেড যে জবগুলো আছে তার জন্যও যাবে, সেক্ষেত্রে তো কোডিং এক কথায় বাধ্যতামূলক হয়ে যায় তোমার জন্য। তো বাকি যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে ছোট্ট করে একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখে যেও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, কারণ তোমাদের জন্য ভিডিও বানাই, তোমাদের ভালো লাগতেই হবে। ধন্যবাদ।